এসআইআর নিয়ে তরজার আবহে বামেদের উদ্দেশ্যে বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ডায়মন্ড হারবারে মুসলিম ভোটারের সংখ্যা বেড়েছে 128%। শেষ রক্ষা চাইলে বুকে পাথর রেখেও বিজেপিকে ভোট দিন। 2002-তে হিন্দু ভোটার ছিল যেখানে 7,33,000, তা এখন 11 লক্ষ। 2002-এ মুসলিম ভোটার ছিল 3,40,000, তা এখন 8 লক্ষ। বিভাজনের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস, বক্তব্য শ্রমিক ভট্টাচার্য। শুধু যদি আমরা ডায়মন্ড ছকের কথা দেখি, যেটা পশ্চিমবঙ্গের রোল মডেল, 2002 সালে ভোটার ছিল 10,54,000। আজকে ভোটার লিস্টের যে চেহারা, তাতে প্রায় 19 লক্ষের কাছাকাছি এখানকার ভোটার পৌঁছে গেছে। সারা রাজ্যে যদি জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় সেটা 4%। ডায়মন্ড হারবার এবং জয়নগরে এই বৃদ্ধির হার হচ্ছে 8%। 2002 সালে হিন্দু ভোটারের সংখ্যা ছিল 7 লক্ষ। 2025 সালে হিন্দু ভোটারের সংখ্যা হচ্ছে 11 লক্ষ। 2002 সালে মুসলিম ভোটারের সংখ্যা ছিল 3,40,000। আজকে মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে 8 লক্ষ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 128% গ্রোথ হয়েছে মুসলিম ভোটারদের ডায়মন্ড হারবার কেন্দ্রে। ডায়মন্ড হারবার এবং জয়নগর এই দুটো কেন্দ্রকে পরিকল্পিতভাবে মুসলিম মেজরিটি বানিয়ে দেবার চেষ্টা হয়েছে। এটা বাস্তবসম্মত কিনা? সারা রাজ্যে 4%, জয়নগর ডায়মন্ড হারবারে 8%। এটা স্বাভাবিক গ্রোথ। এখানে রোহিঙ্গা নেই, বাংলাদেশি অনুপ্রবেশকারী নেই। বামপন্থী যারা এতদিন সিপিআইএমকে ভোট দিয়েছিলেন, আমরা বিশ্বাস করি, আমরা আবেদন করছি তাদের কাছে, কংগ্রেসের কর্মীদের কাছে, এবং যারা ঘামরক্ত ঝরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে, তাদের কাছেও, যে আজকে একটা রাজ্য ধ্বংস হয়ে যা গেছে প্রায়, যদি শেষ রক্ষা করবার ব্যবস্থা থাকে, কোনো চান, তাহলে অন্তত এই নির্বাচনে কিছুদিনের জন্য বুকে পাথর রেখে হলেও বাহাতে বোতামটা টিপে দিন, তারপর দেখা যাবে। ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার নিয়ে নির্বাচন কমিশন অনেক নালিশই শোনেনি। আর এই আবহে বিজেপি এবং তৃণমূলের আঁতাতের অভিযোগ তুলেছেন সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী। উনি তথ্য কিছু জানেন না, না জেনে বলেন কেন? এটা ঠিক, ডায়মন্ড হারবার কেন্দ্রে যে পরিমাণ ভুয়ো, মৃত এবং স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারের নাম আছে তা পশ্চিমবাংলার বোধহয় কোথাও নেই। প্রতিটি বুথে ওই লোকসভা কেন্দ্রে গড়ে 50 থেকে 70 জন পর্যন্ত ভুয়ো, মৃত এবং স্থানান্তরিত ভোটারের নাম রয়ে গেছে, যাদের নাম নিয়ে বারে বারে অবজেকশন জমা দেওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি। এর থেকে বোঝা যাচ্ছে বিজেপি আর তৃণমূলের বোঝাপড়া কি, এই বিভাজনের রাজনীতিকেই পাথর চাপা দিতে হবে। আর অভিষেক ব্যানার্জির গণতন্ত্রকে হত্যা করবার যে চক্রান্ত, সেটাকেও পাথর চাপা দিতে হবে। এসআইআর এনআরসি আতঙ্কে পানিহাটিতে প্রদীপ করের আত্মহত্যার অভিযোগ ঘিরে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি। আর এই আবহে গতকাল তার পরিবারের সঙ্গে দেখা করে তার মৃত্যুর জন্য সরাসরি অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারকেই দায়ী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার কথা বলেছেন সুকান্ত মজুমদার। এসআইআর নিয়ে বিজেপির পাশাপাশি এখন তৃণমূলের নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও। এসআইআর এনআরসির ভয়ে উত্তর 24 পরগনার পানিহাটিতে প্রদীপ কর নামে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ ঘিরে এখন উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে এবার সরাসরি অমিত শাহ ও জ্ঞানেশ কুমারকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? বুঝেছে যন্ত্রণায় আছে, রাতে ঘুমাতে পারছে না, ক্ষমতা হারানোর ভয়ে আছে, পিসি বাটি নিয়ে বসবে কালীঘাটে আর ভাইপো জেলে যাবে, সেই আতঙ্কে যন্ত্রণাতে এসব কথা বলছে। মুখ্য নির্বাচন কমিশনারের মেয়ে জামাইয়ের প্রসঙ্গ টেনেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারের মেয়ে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে চাকরি করে। এসআইআর ঘোষণা হওয়ার পরে তাকে নয়ডার জেলা শাসক করে দায়িত্বে বসানো হয়েছে।
তার যে জামাই মনীষ বানসাল, তাকে সাহারানপুরে ডিএম করে এসআইআর অ্যানাউন্স হওয়ার একদিন পরে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। এটা কাকতালীয় না কোইন্সিডেন্স? অভিষেক ব্যানার্জি যে ভাষায় আক্রমণ করছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী যে ভাষায় আক্রমণ করছেন ইলেকশন কমিশনার এবং আমাদের উচ্চ নেতৃত্বকে, এটা থেকেই বোঝা যাচ্ছে যে মানে পায়ের তলার মাটি সরে যাচ্ছে এবং তার থেকে তাদের কিরকম ভয় শুরু হয়ে গেছে, দিশেহারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আক্রমণাত্মক তখন পাল্টা তার বিরুদ্ধে এফআইআর করা উচিত বলে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। তিনি যেভাবে আক্রমণ করেছেন, আমি তো ইলেকশন কমিশনকে বলবো বা কমিশনারকে বলবো যে আপনি দিল্লিতে একটা এফআইআর করে রাখুন, নাহলে ভবিষ্যতে কি হবে, আপনার কি করতে পারে এরা আমরা তো জানি। এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে অমিত শাহ আর জ্ঞানেশ কুমার। বিজেপি ভাবছে ইডি আর ইলেকশন কমিশনকে লাগিয়ে আমাদের টাইট করবে। তোমাদের বুকের পাটা থাকলে বাংলার মানুষের গায়ে হাত দিয়ে দেখিও। ভোটের প্রচার এখনো শুরু হয়নি, কিন্তু এবার এসআইআরই যথেষ্ট রাজনৈতিক পরিবেশ তপ্ত করার জন্য। সমীরণ পাল, অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। বারুইপুর পূর্বে তৃণমূল বিধায়কের স্ত্রীর ভোটার তালিকায় ডাবল এন্ট্রি রয়েছে বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় ভোটার তালিকার ছবিও পোস্ট করেছেন তিনি, যদিও তৃণমূল বিধায়ক বিভাস সর্দার এ নিয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন। ভোটার একজনই, কিন্তু তার নাকি নাম আছে দুই কেন্দ্রের ভোটার তালিকায়, একটি বারুইপুর পশ্চিমে, আরেকটি কুলতলিতে। এসআইআর শুরু হতে বারুইপুর পূর্বে তৃণমূল বিধায়কের স্ত্রীর ভোটার তালিকায় ডাবল এন্ট্রির অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দাবি, বিভাস সর্দারের স্ত্রী নমিতা সর্দারের নাম রয়েছে বারুইপুর পশ্চিমের 145 নম্বর বুথে, সিরিয়াল নম্বর 538। একই সঙ্গে নাম রয়েছে কুলতলির 120 নম্বর বুথেও। 262 নম্বর সিরিয়ালে তৃণমূল বিধায়কের স্ত্রীর নাম রয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী, যিনি আবার বারুইপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরও। সোশ্যাল মিডিয়ায় দুটি ভোটার তালিকার ছবিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, দুটি তালিকাতেই তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রী নমিতা সর্দারের নাম রয়েছে। যদিও শুভেন্দু অধিকারীর দাবি উড়িয়ে দিয়েছেন বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সর্দার। উনি একজন মানসিক ভারসাম্যহীন পাগল ব্যক্তি। ওটা বিয়ের আগের ভোটার কার্ড, ভোটার লিস্ট পোস্ট করেছে, পুরনো ভোটার লিস্ট উনি পোস্ট করেছেন। কোন সুস্থ মানুষ ওনার এই ভুলভাল কথার উত্তর দেবে না। এই ঘটনায় নির্বাচন কমিশনেরও দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু অধিকারী। এরকম অনেকেরই নাম আছে, এটা কোনো ব্যতিক্রমী ব্যাপার না। এটা যারা ইলেকশন কমিশন রয়েছে তাদের দায়িত্ব ছিল এটা দেখবার। এরই মধ্যে বিহার থেকেও একাধিক হেভিওয়েটের নাম এই বিতর্কে জড়িয়েছে। একদা ভোট কুশলী, বর্তমানে জন সুরাজ পার্টির প্রধান খোদ প্রশান্ত কিশোরের নাম রয়েছে দুই রাজ্যের ভোটার তালিকায়। নির্বাচন কমিশন সূত্রে দাবি, পশ্চিমবঙ্গ ও বিহার দুই রাজ্যে ভোটার তালিকায় নাম রয়েছে প্রশান্ত কিশোরের। বিহারের ভোটার তালিকায় তিনি করগাহার বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, আর পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তার নাম রয়েছে ভবানীপুর কেন্দ্রে। সম্প্রতি ভোটার কার্ড নিয়ে মহাফাপড়ে পড়তে হয়েছে বিহারের বিরোধী দলনেতা ও আরজেডি বিধায়ক তেজস্বী যাদবকেও। তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা বিশেষ সংশোধনে খসড়া তালিকা থেকে তার নাম বাদ গেছে। কিন্তু এরপর তেজস্বীর অভিযোগ শটান খারিজ করে নির্বাচন কমিশন যে দাবি করে তা আরও মারাত্মক। তাদের বক্তব্য, তেজস্বীর এপিক নম্বর RAB04562228, 204 নম্বর বুথ কেন্দ্রের 416 নম্বরে তেজস্বী যাদবের নাম রয়েছে। কিন্তু তেজস্বী যাদব সাংবাদিক বৈঠকে যে এপিক দেখান তার নম্বর RAB29162120। এই এপিক কমিশনের কাছে নথিভুক্তই নয়, অর্থাৎ বিতর্কের শেষ নেই। রঞ্জিত হালদার, প্রদ্যোৎ সরকার ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।